আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। সামনে রোজার মাস। ইফতারিতে মজাদার মুচমুচে বিভিন্ন রকম চপ খেতে কার না ভালো লাগে। তাই আজ দেখাবো একই ব্যাটারে কিভাবে বিভিন্ন রকম চপ তৈরি করা যায়। প্রথমে একটা বাটিতে 2 কাপ বেসন নিয়ে নিব। বুটের ডালের বেসন দিয়ে দিব হাফ কাপ চালের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ শুকনা মরিচ গুঁড়া, হাফ চা চামচ বেকিং পাউডার, 1 চিমটি হলুদ ফুড কালার। তারপর অল্প অল্প পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এই ব্যাটারটা সকালে কিংবা দুপুরে তৈরি করে নিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। তারপর বিকালে বের করে ইফতারির আগে বের করে চপগুলো ভেজে নিতে পারেন। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হলে সেখান থেকে কিছুটা তেল ব্যাটারে নিয়ে নিব। তারপর ব্যাটারে তেলটা মিশিয়ে নিয়ে চপগুলো ভেজে নিব। যেহেতু আজ বিভিন্ন রকম চপ তৈরি করব, তাই চপগুলোর পরিমাণ খুব কমই থাকবে। প্রথমে বেগুনি ভাজতে দিয়েছি, বেগুনটা পাতলা করে কেটে নিয়েছিলাম। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, উল্টিয়ে দিয়েছি। দুই পিঠেই কালার চলে এসেছে, এবার বেগুনিটা উঠিয়ে রাখবো। এরপর গাজর দিব। গাজর পাতলা করে বেগুনের মতো কেটে নিয়েছি। তারপর বেসনের ব্যাটারে ডুবিয়ে ভাজতে দিয়েছি। এক পিঠ হয়ে গিয়েছে, উল্টিয়ে দিয়েছি। এরপর দিব বাঁধাকপি। বাঁধাকপির একটা পাতা কেটে নিয়েছি, সেখান থেকে বেসনে ডুবিয়ে ভাজতে দিচ্ছি। এই ব্যাটারে ফুলকপির চপও তৈরি করা যায়। সেক্ষেত্রে ফুলকপিটা আগে থেকে একটু সামান্য লবণ হলুদ দিয়ে হালকা সিদ্ধ করে নিতে হবে। এরপর আলুর চপ তৈরি করব। আলুটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ সামান্য লবণ দিয়ে মেখে রেখেছিলাম। যারা শুকনো মরিচ আর ভাজা পেঁয়াজের আলুর চপ খেতে পছন্দ করেন, তারা পেঁয়াজটা ভেজে শুকনো মরিচ দিয়ে মেখে নেবেন। তবে যাদের অতিরিক্ত গ্যাসের সমস্যা, তারা কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়েই আলুটা মেখে নিলে ভালো হবে। আলুর চপটা ভাজা হয়ে গিয়েছে, তুলে রাখবো। এরপর পেঁয়াজের রিং ভাজবো। পেঁয়াজ রিং রিং করে কেটে নিয়েছি। পেঁয়াজের রিং ভাজা হয়ে গেলে কাঁচামরিচের চপ ভাজবো। কাঁচামরিচটা বোটা সহ ভাজলেই ভালো হবে। আমার আগে থেকেই কাঁচামরিচের বোটা ছাড়ানো ছিল, সেজন্য আমি সেটা দিয়েই চপটা তৈরি করব। মরিচটা মাঝখান থেকে একটু ফেটে দিলে ভালো হবে, তাহলে ভাজার সময় সেটা ফুটবে না। এরপর আমি ব্রোকলির চপ ভাজবো। ব্রোকলিটা আগে থেকেই লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। ব্রোকলিটা এভাবে টুকরো টুকরো করে কেটে লবণ হলুদ দিয়ে সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এগুলোই বেসনের ব্যাটারে ডুবিয়ে তেলে ভেজে নিতে হবে। একই ব্যাটার দিয়ে এভাবে বিভিন্ন রকম চপ তৈরি করা যায়, আর এই চপটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। আপনারা চাইলে এভাবে বিভিন্ন রকম চপ তৈরি করতে পারেন ইফতারির আগে। ব্যাটারটা আগে থেকে গুলে রাখলে ইফতারির আগে ঝামেলাটা অনেক কমে যাবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য।
আশা করি আপনাদের আমার ভিডিওটা পছন্দ হবে। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।